ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आए मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا مولانا ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিঞ্জিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जन पियारा साहाबीरा रखत रंगीन बदने আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা তোলা তোলা আকবার কও না পিছনে বেজান মানুষ হইতে আপনারা তোলা তোলা আকবার কও মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের
على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই 28 নভেম্বর 2024 ইংরেজি হাইলাকান্দি জেলা বাহাদুরপুর দ্বিতীয় খণ্ড পলারবার জামে মসজিদ সংলগ্ন খোলা মাঠে এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার অত্যন্ত মায়ার ভাই অত্র এলাকার গৌরব হযরত মৌলানা কারি আমির হোসেন লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব, দাওয়াতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিলে উপস্থিত আপনার এলাকার গৌরব বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আমার বন্ধুবর হযরত মৌলানা কারি মঈনুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, বাজার হাটও না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে মাহফিল আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবারও আমরা একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, বন্দায় যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বন্দার লাভ হয়নি না লস হয়? লাভ লাভ হয় না, কিলা লাভ হয়? কোরআন শরীফের একটা তফসির, যে তফসিরের নাম হইল আত-তানবীর আলা তাফসির, জাইন লেখিছেন এই নইলা শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। আমি যখন 2003 ইংরেজি সাব কিবলার ওখানে দারুল কিরাতর ফাইনাল ক্লাস পড়াত গেছিলাম, আওয়ার সময় সাব কিবলায় আমারে 2টা কিতাব দিছিলাম। সাব কিবলার লেখা একটার নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর, আর কোরআন শরীফের তফসির আত-তানবীর আলা তাফসির। এই সময় আমি মানু আরো কুটিমুটি আসলাম, এটা বেশ বুঝবাইছি না, জিকার করলাম সাব কিতা করতাম বলে বাবা নেও একদিন ইতার খামে ভাইব। সুবহানাল্লাহ। ও তফসিরও দেখলাম আঞ্চল যে যদি আখিরি জবানার কোনো নবীর উম্মতে আল্লাহর দরবারও কোনো বন্দাবান দিয়ে একবার মহব্বতর সহিত যদি হইল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র 8টা। কয়টা? আর উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা? 8টা। 8টা না, বেহেশত বানাইছেন 8টা। যদি কোনো মানুষে মহব্বতর সহিত আল্লাহর দরবারের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ হয়, হওয়ার লগে লগে মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দাবান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলে দিলেন। বলনা সুবহানাল্লাহ। আমার আওয়াজিটা আপনারা ভাইতরান, আমার লগে আপনারা মাতিবা। আমি বড়
ভালো লাগে যে আপনারা আমার জোয়ান ভাইয়ের মুরব্বী সাহেব হলোর পরামর্শ লইয়া দাওয়াত দিচ্ছে, শুক্রিয়া আদায় করিয়া আমি ওয়ামা করি দাওয়াতটাও রাখছি। ওইটা খাইল যাই ফোনে 2টার বাদে তো আমার এক টেনশন আইছে যে আইজ আমি ওয়াজ করতাম পারিয়া খাইলে আসলাম আমি বকরিয়াও ফোনে 2টায় মাইকো তনে লামছি রাইত, তখন আমার গলায় হারে ভাঙি গেছে বুঝবাইছে। বাড়িত গেছে ফজরের অক্ত হয়ে গেছে, নমাজ পড়িয়া তোলা ঘুমাইছে। ময়দান হইয়ালে তোর ঘুম লাগে না, এরপরে দিনও মাদ্রাসা ও কইছে রে আল্লাহ বড় ওয়ামা করে দাওয়াত দিচ্ছেন, আর যদি আওয়াজ বাড়ায় না আমি নাই বুঝাইছে। ও হিসাবে আমি আপনার খেদমতে উপস্থিত দোয়া করবো যে আল্লাহ আপনার বন্দাগণে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন রে দয়াল আল্লাহ, আপনার বন্দা বান্দি হলোর সামনে কোরআন হদিস কনে আমারে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করার সারাই হোক আল্লাহ আমি সব হল ওয়াজ হইল আল্লাহ দান। আল্লাহ যদি সাহায্য করেন না আর আপনারা দোয়া করেন না তে আমার ক্ষমতা হইতো না, আমি আপনার সামনে মাতিতাম পারতাম না। আমি আল্লাহর সাহায্য চাই আর আপনার দোয়া চাই। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই দাম থাকব না নিসাব হল। কারণ কিতা বলে এই নবীর উম্মত সম্মানী নবী যাই নেই সম্মানী নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এই নবীর সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীরে আল্লাহ পয়দা না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক। আয় আমার হাবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। অনেক কয়েকবার সুবহানাল্লাহ। এই নবী ভাই 7টার বাদে মারেন ওয়াজ হবে। এই নবী এত ময়জিজাওয়ালা নবী, নবী অখলরে আল্লাহ ময়জিজা দান করছে। সমস্ত নবী অখলরে ময়জিজা যদি এক পাল্লায় রাখা হয় আর আমরা নবীর ময়জিজা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাইব আমরা নবীর ময়জিজার পাল্লাটা বাড়ি হোক। সুবহানাল্লাহ। নবী অখলরে আল্লাহ ময়জিজা দিছেন না। হযরতে মূসা আলাইহিস সালামের ময়জিজা হইল আসা মুবারক, লাঠি মুবারক। লাঠি যখন জমিনও ছাড়িতা তখন আল্লাহর হুকুমে সাফর সুরত বনি যাইত। সুবহানাল্লাহ। সাপ বনি যাইত। লাঠি দিয়া ডান্ডা মারার লগে লগে কিন্তু হইতো ফাত্তর ফাটিয়া পানি বাইরে যেত। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের ময়জিজা জমিনের সবচাইতে শক্ত যে জিনিস তার নাম হইল লোহা। দাউদ আলাইহিস সালামে বগলও যখন ঢুকাইতা তুলা বাদে বগল মুবারক তনে বার করতা দেখা যাইত আল্লাহ মমের মতন নরম বানাই দিলেছেন। সুবহানাল্লাহ। আমরা নবীর এইলা না, আমরা নবীর হাত মুবারকের মধ্যে ময়জিজা আছে, নখ মুবারকের মধ্যে ময়জিজা, চুল মুবারকের মধ্যে ময়জিজা, দাড়ি মুবারকের মধ্যে ময়জিজা, ফসা মুবারকের মধ্যে ময়জিজা, পায়খানা মুবারকের মধ্যে ময়জিজা। আল্লাহ আমার নবীরে যে পরিমাণ ময়জিজা দান করছেন ইলা ময়জিজা অন্য কোনো নবীরে আল্লাহ দান করছেন না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক কিলা আসলে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমরা নবিয়া জমিনও মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন নিসাব হল। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আমি আবো আপনার আরে সফটওয়্যার মারিয়ার বুঝাইছেন। কারণ ফুন্না মেমোরিত ভাইরাস থাকলে হরত ওয়াজ আবো আমার টপিকও গেছি না।
তোড়া বাদে আমি আপলোড দেবো, আপনারা ডাউনলোড করবা, খামো লাগবে। এমন এক নবী যে নবী সম্মানী নবী, নবীর উম্মত জমিনের সম্মানী, সুবহানাল্লাহ। এই নবীর উম্মত সম্মানী, উম্মতর দাম আছে। নবীয়ে মারিয়া কলিমা পড়াইছেন না, বান্দিয়া কলিমা পড়াইছেন না, জুলুম অত্যাচার হরিয়া নয়। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। এর কারণে আমরা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করেছিল যে ও আয়েশা, আল্লাহর হবিবর চরিত্র কিরকম আসলো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। উপস্থিত হাজিরিন, আমার এত সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়ের নাম হইল পিতামাতার হক, সন্তানের উপর মা বাবার দায়িত্ব, আবার মা বাবার উপর আওলাদের উপর হক সম্পর্কে লোকে স্বামী স্ত্রীর আংশিক আলোচনা করতাম। অতি গুরুত্বপূর্ণ বিষয়টা, অতি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান জমানায় অনেক মা বাবা আছেন আওলাদে বাদশাহী হালতে জমিনও রাখি দিছে, না বাদশাহী হালতে রাখছে। আর অনেক মা বাবা আছেন সারা রাত আপনার খান্দি খান্দি রাইত অতিবাহিত হয়। আফসোস লাগে, মা বাবা কি দন, মা বাবা এরা খারা, মা বাবা কি জিনিস। যদি বন্ধায় মা বাবার গুরুত্ব ইটা জিনিস যে মানুষে বুঝি লাইছে, জীবনে কোনোদিন মা বাবার সানে বন্ধায় ভুল করত না। মা এবং বাবা এত সম্মানই যান। এই জমিনের সর্বপ্রথম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এনখে বলে আমরা সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আর আমরা সারার মা এনর নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। লম্বা আয়াত। আল্লাহ কইতা, ও দুনিয়ার মানুষ হল, হে পৃথিবীর মানব মণ্ডলী হল, মানব জাত হল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। আমরা এই জমিনও খারে ডরাইতাম, সাব হল আল্লাহরে ডরাইতাম না, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। যে মানুষে জমিনও আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, এই বন্দার দনু জাহানের জীবন আল্লাহ উজ্জ্বল বানাই দেন। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ডর এবং ভয় আছে, এই বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাই দেন। সুবহানাল্লাহ। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফ কইতরা যে আমি জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করছি। এই নফস দিয়া মুরাদ হইলা আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। হও না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমরার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কইতরা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আর সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম, বলে না? এর কারণে এই জমিনও আওলাদের উপর মা বাবার করণীয় আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। আর মা বাবার উপরে আওলাদর কর্তব্য আছে, হক আছে। সর্বপ্রথম শুধু খালি মা বাবার খেদমত, মা বাবার সেবা এই ওয়াজ করলে হবে না। আগে আওলাদের উপর মা বাবার কী দায়িত্ব আছে ওটা দেখা লাগবে, বলে না? কথাটা হাসান নিসাব। মা বাবার দায়িত্ব হইল সন্তান
যখন মার গর্ভ প্রবেশ করিলায়, মার গর্ভ সন্তান যখন আগমন করে, তখন তনে মা বাবা কেয়ারফুল হইতে লাগবো। বাবায় বাজার তনে খরচ আনবা, যে পয়সা দিয়ে আনবা সেই পয়সাটা হালাল পয়সা হইতে হইব। যে সবজি আনবা, তরি তরকারি আনবা, খাদ্য যেটা খাইবা মা এবং বাবায়, সেটা হালাল খাদ্য খাইতে লাগবো। কোনটা? হালাল খাদ্য খাইতে লাগবো। কারণ সন্তান মার গর্ভ আছে, এই সময় মায় জমিনও বেশি বেশি আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা লাগবো। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা। সামান্য সামান্য আগে দিয়ে আইবা, বারবার আপনারা কষ্ট দেবাইতাম না। অনেক মানুষ আবো আইত্রা আইবা, আইলে এরা পিছনে বইবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ জমিনও দুই জাত আল্লাহ পয়দা করছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান পয়দা করছেন একমাত্র জমিন আল্লাহর ইবাদতের জন্য। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, দুনিয়ার জমিনও আল্লাহর তাসবিহ তাহলিল করতাম, নবীর সুন্নতের উপর আমরা জমিনের মধ্যে পাবন্দি রইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে এই জমিনও তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ, নাম্বার 1 হইল দুনিয়ার জমিনও আল্লাহর ইবাদত করতাম। আর 2 নম্বর কিতাব বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হইল মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম, মা বাবার সঙ্গে জমিনও হুসনে সুলুক করতাম। এর কারণে আমার বুজুর্গণ, মা বাবার উপরে আওলাদের দায়িত্ব আছে। আওলাদের উপরে মা বাবার কি হক? সন্তান যখন প্রথমে মার গর্ভ আগমন করে প্রবেশ করিলায়, এই সময় বাবার দায়িত্ব হইল তুমি জমিন হালাল গেজা খাইতাই, তোমার বিবিরে খাওয়াইতাই। মার দায়িত্ব হইল সন্তান গর্ভ হওয়ার পরে, সন্তান গর্ভ হয় আওয়ার পরে জমিন মায় বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করতা, মায় বেশি বেশি করে নামাজ পড়িতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, ইশাকের নামাজ পড়িতা, সালাতুত তাসবির নামাজ যদি সম্ভব হয় মায় পড়িতা। কোন কারণে মার গর্ভ জাদুমণি মায়ের দুনিয়ার জমিনও যে খাম করিয়া যাইবা, এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক, ইগে বড় হওয়ার পরে সেই কাম করব অসুবিধা নাই। এর কারণে আমার মা বইন হল জমিন গর্ভ ধারণ করার পরে মাসে মাসে কোরআনুল কারীমের মধ্যে সূরা হল আছে, তুমি জমিনের মধ্যে 1 নম্বর মাসও কোন সূরা তিলাওয়াত করতে আছে, 2 নম্বর মাসও কোন সূরা তিলাওয়াত করতে আছে। ইমাম সাহেবের জিজ্ঞাসা করলে ভাই বা কোনো অসুবিধা নাই, যে কোনো একজন আলিমের জিজ্ঞাসা করো, তুমি জমিনের মধ্যে ভাই ভাই কোনো বেড়া নাই। সর্ব অবস্থায় তোমার দায়িত্ব হইল এই সময় জমিনও তুমি বেশি বেশি ইবাদত করতাই। করেননি মাতইন না, সারার কথা হইয়েন না,
কিছু কিছু আছে নমাজও আছে, তাহাজ্জুদের নমাজও আছে, সব আছে, আছে নাই? সব আছে। আর কিছু কিছু আছে এই পরিমাণ এই সময়ও নাই। সময় আসেনি? সময় নাই ভাই, এখন খালি মোবাইল। টাইম পাসের এক জিনিস, তার নাম হইল মোবাইল। শুনলে খারাপ পাইবা, কইবা যে মেসা বলে আর কোনো ওয়াজ হয় না, আইয়াও খালি বেঠিন তো। কারণ ছেলে নষ্ট হয় বাবার কারণে, আর মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে মা বাবার দায়িত্ব এটা আপনারা বোঝা লাগবে। মা বাবায় নিয়ম নীতির ভিতরে চলা লাগবে। আমার বুজুর্গণ, আওলাদের উপরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে, সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলে তখন মা বাবার কি দায়িত্ব? মা বাবার দায়িত্ব হইল সন্তান জন্ম নেওয়ার পরে একজন নমাজি মানুষের দ্বারা একটা খেজুর মুখের মধ্যে চাবাইয়া দুইটা অংশ করতা। একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতা, আর একটা অংশ ই জাদুমণির মাথার তালুতে দিয়া দিতা। দেননি? খুব কম। যেমনে হুয়া ভাইছে হন করে খালি খাজুরের লগও নাই। হয় খালি ঘর বাই দোয়া করিস রে, হয় যে তা কইলাম আল্লাহ দিয়া দিলাইছে। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবার দায়িত্ব সন্তানের ডাইল খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে কামত দেওয়া লাগে নানি দেওয়া লাগে। ইলাও বহু মানুষ আছে। সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও 7 দিন 8 দিন পরে আইলে আজানোর কোনো খবর নাই। ওইটা না, এটা বাড়িতে নিয়ে আকারে বালা করে নাবাই ভাইয়া। এখন কোনটা দিও নাই সাবাল রে, কিয়র খাজুর মারতানি ভেটর বিষয় ধরব গো মিথ্যা কিতাব উদ্বাইলাই। খেজুর হইল আল্লাহর হাবিবের সুন্নাত। ও কারণে প্রথমে সন্তানের ভিতরে খেজুর ভেটর মধ্যে যাইত। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিনে একজন সন্তানকে মার গর্ব হারাম কোন জিনিস আল্লাহ খাওয়াইছিল না। মায়ে জমিনও কে খাইছ? বন্ধনের টাকা দিয়া ফুলকবি আনিয়া খাইছ। এই বন্ধনের টাকার ফুলকবি জাদুমণির মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? জাদুর মুখে দিয়ে আল্লাহ খাওয়াইছিল না? মায়ে জমিনও খাইছ, মার খানি তলে সন্তানের খানিটা হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গ এই সময় যে মা বই নখলে, যে মায় জমিনের মধ্যে গর্ভ ধারণ করবা, এই সময় তার দায়িত্ব হইল বেশি বেশি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতা, নমাজ পড়িতা, নেক আমল করতা। এই সময় একটা ফল খাওয়াইও, যে ফলের নাম হইল সফরি। এই ফলটা খাওয়াইলে আপনার ফায়দা হইব, আপনার বিবের ফায়দা হইব, আপনার সন্তানের আপনার অনেক ধরনের ফায়দা হইব। আমার বুজুর্গণ, সন্তানের প্রথমে খেজুর মুখ দেওয়াইব। কারণ হইল মার গর্ভ থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে আল্লাহ কোনো জিনিস খাওয়াইছিল না। নাভির মাধ্যমে পাইপ সিস্টেম করিয়া আল্লাহ সন্তানের খাদ্য দিয়া দিলাইছ। এর কারণে সন্তান জমিন আগমন করার পরে প্রথমে হালাল জিনিস এই জাদুমণির মুখে দিয়া ফেটো যাইত। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। একটা হইল নবীর সুন্নত, একটা হইল মিথ্যা নয়। আর প্রথমে হালাল বস্তুটা মুখে দিয়ে গিয়া এই বাচ্চার ফেটো গেল। এটা হইল দায়িত্ব মা বাবার। এরপরে দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হইব, ইসলামী শরীয়তের ভিতরে নিয়ম নীতির ভিতরে সন্তানের আকিকা করা লাগবো। খার দায়িত্ব মা বাবার দায়িত্ব। 7 দিনের দিন সন্তানের আকিকা করবায়। যদি ছেলে হয় তাহলে 2টা বকরি দেওয়া লাগবে, আর যদি মেয়ে হয় তাহলে 1টা বকরি। ও জায়গার মধ্যে সরার মধ্যে নিয়ে ভাঙ্গিস হয়। যদি মানুষ দুর্বল হয়, যদি মানুষ অভাবী হয়, তাহলে ছেলের জন্য 2টা লাগবে না, 1টা বকরি দিলে আদায় হইব, অসুবিধা নাই। ছেলের লাগি 2টা বকরি লওয়া যদি সম্ভব না হয়, 1 বকরি দিয়া আপনি আকিকা আদায় করিলেন, ওইব মাত বুঝা যাত। আর যদি সম্ভব হইতে 2টা দেওয়া হইল বেহতর, আফজল। খালি বকরি দিয়া শেষ নাই, সন্তানের মাথা চুল কাটিবা। মা বাবার দায়িত্ব হইল সন্তানের মাথার চুল কাটিবাই। যদি সম্ভব হয় মাটির মধ্যে চুলটা ফালাইবা না,
আলাদা এক জায়গার মধ্যে কাগজের মধ্যে তুমি হেফাজতে রাখবাই। যদি আল্লাহ তোমার দলের মালিক, আল্লাহ যদি মালের মালিক বানাই দে, তাহলে বেহতর হইল এই সন্তানের চুল পরিমাণ চুল বরাবর সোনা চান্দি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খয়রাত করতা। এখন কইবা ডাক্তারে না করছে চুল কাটিলে অসুবিধা হয়। কি হর ডাক্তার? আল্লাহর নবী তো ডাক্তার বড় হয়ে গেছে নি মাথো না। হয় এখন কইবা না রে আগর দল খালি খাঞ্চি আনিয়া দুধটা খাট কিটা মাত মাথো। নবীজির ফরমান চুল খাটো হইতো, চুল পরিমাণ সোনা চান্দি আল্লাহর রাস্তাত খয়রাত করতাম। আল্লাহ আমরা রে তৌফিক দান করতে হোক আল্লাহ আমিন। এরাই দ্রৈব নি ইন চুলর বরাবর যদি হও বলে আমি দান দিলাই কামাইতো না। সোনা চান্দি দেও লাভ হইব। এরপরে মা বাবার দায়িত্ব নিলাম সন্তানের ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখা হইল মা বাবার দায়িত্ব। কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তানের লাভ হইব, আর কোন নামের কারণে কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পড়ব। এর কারণে মা বাবার দায়িত্ব হইল একজন বিজ্ঞ আলিমের সঙ্গে পরামর্শ করিয়া, ইমাম সাহেবের লগে পরামর্শ করিয়া, ভালো আলিমের লগে পরামর্শ করিয়া অর্থ সহকারে ছায়া জমিন শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম রাখতে হয়। সেটা হইল মা এবং বাবার দায়িত্ব। যদি 7 দিনের দিন আকিকা করার সম্ভাবনা হয়, যদি পারা যায় না কোনো অসুবিধার কারণে, তাহলে 14 দিনের দিন আপনি আকিকা করবাই। যদি 14 দিনের জন্য সম্ভাবনা হয়, তাহলে 21 দিনের মধ্যে তুমি 21 দিনের দিন আকিকা করবাই। আর যদি 21 দিনের সম্ভব না হয়, তাহলে জীবনের মাঝে একটা দিন তোমার সন্তানের আকিকা আদায় করবাই। সেটা হইল মা বাবার দায়িত্ব, সেটা হইল মা বাবার হোক। এরপরে সন্তান জমিনের মধ্যে মা বাবাই লালন পালন করবাই। সন্তান রে তুমি হালাল খাদ্য খাবাইবাই। যখন সন্তানের 6-7 মাস পরে সন্তানের জবান খুলে বাব্বা হয় না, এই সময় বাব্বা হইও না, এই সময় মাম্মা হইও না, নান্না খাওয়ার সময় নাই। এই সময় সন্তানের খানোর দ্বার খোলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন আওয়াজ ফুটে যাইব, এই সময় দুনিয়াদারি কোনো মাত না। এই সময় তুমি আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নামটা এই জাদুমনের খানে দিয়ে আপনি ঢুকাই দেও। এরপরে যখন সন্তান বড় হইব, বড় হওয়ার পরে সন্তানরে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইবাই। সন্তানরে তুমি দিনদারি ইলম শিক্ষা অর্জন করাও, মসজিদের মধ্যে পড়াও। কোন কারণে? মসজিদের মধ্যে, মক্তবের মধ্যে যদি পড়াও না, তাহলে তোমার ছেলে জমিনও অজু শিখতো নাই, নমাজ শিখতো নাই, ইসলামের বুনিয়াদ কোন জিনিস আছে তোমার জাদুয়ে বুঝতো নাই। আমরা এখন কোনো জমানায় মসজিদ মক্তবের মধ্যে গুরুত্ব দেই না, এখন শুধু ইংলিশ মিডিয়ামও গুরুত্ব দিতেছি। আসর বাদে তালেবা বেটা নিয়ে কত সময় ফড়াইলে বুঝে বলে না। আচ্ছা ফড়াইন বাধা নাই, তবে মা বাবার হক আছে তারে দিনদারি ইলম শিক্ষা অর্জন করাই দেয়। সন্তানে যদি ছোটোবেলা মসজিদও যায় না, মক্তবও যায় না, তাহলে অজু কিলা করিনে পারব না, কলিমা তৈব কলিমা সাধুতে ফড়িতে পারব না। মসজিদের এক যে ফড়া আছে, সকালে মসজিদও গিয়া ইমাম সাহেব চাও খাইলা, ওই সময় যে আপনার একটা রিয়ালসেল হয় না নি, এক মূলতনে সুরা ফাতেহাতনে ও ফড়াত বাচ্চারা বেশি আগ্রহিত পারে, কারণ হুনাও নি একটা হয়ে যায়। এই সময় তারা ব্রেইন আপনার ফাঁস থাকে, যেটা শুনবো সে শিখিলেই তো পারে। মা বাবার দায়িত্ব হইল দিনদারি ইলম শিক্ষা অর্জন করাই দেয়। এরপরে যখন সন্তানের 7 বছর বয়স হইব, এই সময় তোমার জাদুমণি রে আপনি জমিনের মধ্যে নমাজের তাকিদ দিতাই। এটা মা বাবার দায়িত্ব। এখন বাবার নমাজ নাই, মার নমাজ নাই, হইতাই কিলা যদি কও বাবার নমাজ পড়, কইব আব্বু মাগরিবের আজান দিলা তুমি পড়িসলেন, ও জানোর দরে সাবালটে নমাজের কথা কোয়া নাই। ইলা বহু পরিবার আছে না মাত্র না, ইলা বহু পরিবার আছে মার নমাজ নাই, বাবার নমাজ নাই,
ডরাইয়া জাদুমণিরে খৈত্রা না একেবারে জাদুমণি রিপিট করিলেই তোমার নমাজ গানো। এর কারণে ও মা ও বাবা আমার বিনম্র অনুরোধ হইল, বন্দা যখন জমিল নমাজের সময় হইব দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর কুদরতর কদম তুমি সজদা দেও। মায়ে যদি জমিনের মধ্যে নমাজ পড়য় তাহলে মেয়ে জমিন নমাজ পড়ব, আরে বাবায় যদি জমিন নমাজ পড়েন ছেলে বাবার সঙ্গে নমাজ পড়িব। মা নমাজ যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা মার লগে মুসল্লার মধ্যে গিয়া সজদা দেন না নিদে। বাবা মসজিদ নমাজ যাইবাই বাবার লগে সন্তান বাড়া দিব, ও আব্বু মসজিদও যাইবাই আমারে আপনার সঙ্গে মসজিদের মধ্যে নেও। দেখা বিদ্যা হইল শিক্ষা, বাবার লগে মসজিদও যাইব, বাবাই কিরকম নমাজ পড়য় ইমাম সাহেব কিরকম নমাজ পড়য় এই বাচ্চায় দেখবো, দেখার পরে বাচ্চার জ্ঞান আইব, বাচ্চায় নমাজ পড়িতে পারবো, কোনো অসুবিধা হবে না। এর বাদে মা বাবার দায়িত্ব এলাম সন্তানের যখন বয়স 10 বছর বয়স হয়ে যাইব নয় ওয়ার পরে তুমি মার দাঁড়তনে বিছানাটা আলাদা করে লাও, তুমি বাবার দ্বারো আর জাদুমণির জায়গা দিও না, কারণ সন্তান এখন সামান্য বুঝদার হয়ে গেছে, এখন মার দ্বারো আর ঘুমাইবার জায়গা নাই, বাবার দ্বারো ঘুমানি দরকার নাই, জাদুরে তুমি আলাদা বিছনা করিয়া দেও, মা বাবার দায়িত্ব। এরপরে সন্তানকে কি করাও, সন্তানকে উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত বানাই দেও। এরপরে সন্তান বলইব মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে তুমি জাদুমণিরে তুমি বিবাহটা দিয়া দেও, সেটা হইল মা বাবার দায়িত্ব, মা বাবার হক আওলাদের উপরে এটা আছে। সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, ছেলে হোক চাই মেয়ে হোক, তুমি মা বাবায় জমিনের মধ্যে উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের বিবাহ দিয়া দেও, উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলের তুমি বিবাহ দিয়া দেও। এরপরে যদি জমিন চাকরি মিলে না, বাবার দায়িত্ব হইল তুমি সন্তানরে একটা উপযুক্ত ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করিয়া দেও, তোমার ছেলের একটা খায় খাবারের ব্যবস্থা করিয়া দেও। এরপরে তোমার দায়িত্ব কমলো, তোমার দায়িত্ব হইল সন্তানরে ভালো উপদেশ তুমি জমিন দিয়া চলিয়া যাইতাই। এর বাদে বাবা বয়স করিলাম, বাবা বৃদ্ধ হইলাম, মা বৃদ্ধ হইলা, এরপরে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত, এরপরে সন্তানের দায়িত্ব মা বাবার সেবা। বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জানুর জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন একটি, মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে যে দোয়া করবা এই দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেন না, ঘুরাইবানি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা খোদার কসম আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায় যখন কোনো মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মজলুম খে আমি অন্যান্য দিন কইছি, আজ আমি সংক্ষেপে কইয়া যাই। আর অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করয়, অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করয়, জাইন জুলুম করয় এনোর নাম হইল জালিম, আর জানে জুলুম করয় এনোর নাম হইল মজলুম। রাসূলুল্লাহ ফরমাইন দাওয়াতুল মজলুম, এই মজলুমে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন দনের কারণে জমিনের মধ্যে বেটাগিরি দেখাইও না, জনের কারণে জমিনও বেটাগিরি দেখাইও না, অন্যায়ভাবে মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দারে যদি জুলুম অত্যাচার করিলাও আল্লাহর বন্দায় রায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে নিবেদন করব, আয় আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে আমার মতন দুর্বল, আমার মতন গরিব, আমার মতন অসহায় কোনো মানুষ নাই রে দয়াল। আল্লাহ দুর্বল হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে, আল্লাহ বাহাদুরপুর এলাকার মধ্যে কোনো উপযুক্ত বিচার পাইলাম না, আয় আল্লাহ তুমি মাওলার দরবারে বিচার দিলাম,
আমার বিচার আপনি মৌলায় করিয়া দেও। বন্দায় 24 ঘন্টার ভিতরে কোনো নির্ধারিত টাইম নাই, 24 ঘন্টার ভিতরে যে কোনো টাইমে বন্দায় তওবা করব, আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহর হাবিবে ফরমায় এই বন্দার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না, সুবহানাল্লাহ। ইলা বহু মানুষ আসেন নানি মজলুম মানুষ মাথো না, জানর দরে খুলিয়া মানুরে কইন না, ইটা বালা না। বেটাগিরি সকল দিন থাকে না, চিরস্থায়ী থাকে নি, মাল চিরস্থায়ী নাই। আইজ আমার পকেটও আসছেন, মহাত্মা গান্ধী আসছেন না, খাইলে আপনার পকেটও যাইতে না, কোনো পারমিশন লাগবে না, এমনিও যাওয়া লাগবে। এর কারণে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে, জন দিয়া আল্লাহ পরীক্ষা করে। এটা পরীক্ষার বস্তু, খেয়াল রাখা লাগবো। আমরা মানুষরে জুলুম অত্যাচার করতাম না। 2 নম্বর আল্লাহর হাবিবর ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দোয়ারে আল্লাহ ঘুরাই দেন, হোক সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করিয়া যাইবা, সেই মা বাবার দোয়ারে কোনো সময় আল্লাহর জাতে ঘুরাই দেয় না, সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকর মা জমিনও আসইন, অনেকর মা জমিনও নাই। অনেক জোয়ান আসইন, মা জমিনও আসইন, মার কদর জমিনও বুঝে নাইলা আসইন নানি। বাবা জমিনও আসইন, বাবার কদরটা জোয়ানে বুঝে না। কিন্তু ও সময় বুঝে যে মার লগে বন্দায় বছরকে বছর গুজরিয়া যায়, মার লগে মাতে না, বাবার লগে মাঝে মাঝে মাতে, কথা বন্ধ করে না। কিন্তু মা যাই না সই, এই মার লগে জাদুমনিয়ে জমিনও মাতে নাইলা মানুষ আসইল নানি। মারে মাই হয় না, মারে মাই হইয়া ডাক দেয় না। বাইরে জোয়ান, তোমার জন্মের সময় তোমার মায় জমিনও বড় কষ্ট করলা, তোমার জন্মের সময় মা জমিনও বেউছিলা। মার ও সময় দুঃখ লাগে, জাদুমণি রে আমি মায়ে জমিনও না খাইয়া জমিনও তোমারে খাওয়াই, আমি মায়ে বড় কষ্ট করিয়া তোমারে লালন ভালো। বাবা জমিনও আল্লাহ তোমারে তনুতনের মধ্যে আল্লাহ শক্তি দিলেইছ। আমি মা বুড়ো হইলাম, আমি মা বৃদ্ধ হইলাম, এর কারণে তোমার কাছে আমি অবহেলার পাত্র। ও জাদুমণি, হয়তো জমিনও তোমার কাছে আমি মায়ের কোনো দাম নাই, কোনো ইজ্জত নাই, কিন্তু আমি মায়ের আল্লাহর কাছে ইজ্জত আছে। আমার বাইরে জোয়ান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো। মা বাবার লগে তুমি নাফরমানি করিও না। মা বাবারে তুমি, মা বাবা বয়স হইছ, মা বাবারে টাইম টেবিলে তুমি খানা নিয়ে দেও। মা বাবার এখন শীতর মৌসুম আইছে, তোমার মায়ের খমরিটা ভালো আছে নি, তোমার দায়িত্ব। তোমার বাবার খমর ঠিক আছে নি, তুমি আওলাদের দায়িত্ব। ইলা নাফরমান আসই, ছেলের জন্য কমল আনে, মেয়ের জন্য আনে, কিন্তু মা বাবায় 5 বছর আগর ফোন না খাতা উড়িয়া জমিন ঘুমাই নিলে আসল নানি। মা বাবায় আফসোস করনি, জাদুরে আমি মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া তোমারে মালিস। আজ একটাবার আমার কমল দেওয়ার দরকার নাই, একটাবার আমি মারে তুমি জিজ্ঞাসা করলাই না। ও যুবক সমাজ, একটা জিনিস লক্ষ্য করিও রে ভাই, খালি ওয়াজ গেলে ওয়াজ উনার পরে মন দুর্বল হয়, কিন্তু বাড়িতে আবার পরে মনটা বিগড়ি যায়, বিগড়ে নাই। বাইরে জোয়ান, যদি আল্লাহর জান্নাত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে ব্যক্তি ফরমায় ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা, মা বাবার কি হক আওলাদের উপরে? আল্লাহর হাবিবে ফরমায় কালাহুমা জান্নাতুকা ওয়া নারু। রাসূলুল্লাহ ফরমায় হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা
বাবা আমার জন্য কিভাবে জান্নাত এবং দোজখ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, হে যুবক, যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার জন্য খুশ ও রাজি হয়ে যায়, আল্লাহ খুশ হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো অসুবিধা নাই। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল, হে যুবক, যদি তোমার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাও, নাফরমান আওলাদ যদি হয়ে যাও, আর যদি মা বাবাই তোমার জন্য বদদুয়া দেয়, এই বদদুয়ার কারণে আল্লাহর দুজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। আমরা আল্লাহর জান্নাত চাই না জাহান্নাম চাই? জি, জান্নাত চাই না নিসাব হলমাত হইন না। আইজ আমরা জমিনও আছি, একদিন বিদায় নেওয়া লাগবো না, মরা লাগবো, খানো যাইমু অন্ধকার কবর বাইরে। এই জমিনও হায়াত বাড়াইবার কোনো ঔষধ আছেন? মাথইন না, আছে হায়াত বাড়াইবার ঔষধ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আমার উম্মত হল, এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও, যদি জমিনের মধ্যে রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। না সুবহানাল্লাহ। কারণ মা বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য খেদমত করে না, বন্দার রিজেকের যে বরকত আছে, এই রিজেকের বরকত আল্লাহ জমিন তলে তুলি লাইবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলে হাদিস, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। হযরত আনাস তলে হাদিস বর্ণিত, নবীজি ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য বন্দায় দোয়া করে না, এই দোয়া না করার কারণে বন্দার রিজেকের যে বরকত আছে, আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, আল্লাহ রিজেকের বরকত জমিন তলে তুলি লাইবা। ও জোয়ান ভাই, যদি মা বাবা তখন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, তুমি যখন টাউনে যাইবাই, আওয়ার সময় মা বাবার জন্য সামান্য কিছু আনিয়া মার হাত দিবাই, বাবার হাত দিবাই। মায় হাত লইতা নাই, কইবা, জাদুরে তুমি সকালে বাইর হইসলাই, সারাদিন তুমি কাম করছো, জমিনও কোনো জিনিস খাইছনি। মায়ের শাড়ি দিয়া জাদুর এইভাবে জাদুর মুখ মুছিয়া দিয়া কইবা, ও জাদুমণি, আমি মায় চিন্তা করি আর জমিনে তুমি কোনো জিনিস খাইছনি। হায় রে হায়, বাইরে জোয়ান, তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া। আপনি বিবাহ করার পরে সন্তান আদি ভাইবাই, ও সময় বুঝবাই আপনার সন্তানের লগে আপনার যে পরিমাণ মায়া, এতনে বেশি মায়া হইল আপনার মা এবং বাবা। ইলা বহু আছে জমিন আওলাদ মারা যায়, 50 বছর 60 বছর আওলাদ মারা যায়। মা জমিনও আসেন, বাবা জমিনও আসেন, আসেন নানি, মা জমিনও আসেন, বাবা জমিনও আসেন। মা বাবায় সন্তান ভাবার পরে আল্লাহর দরবারও শুকরিয়া দান ভাবে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করে, ও মাহবুদ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। মায়ের নামাজ বলিয়া দোয়া করলে, বাবায় দোয়া করে, আল্লাহ আমার জাদুর হায়াত আপনি বাড়াই দে। কোন কারণে দোয়া করো? তুমি জাদুমণি খাবাইবার জন্য মায় দোয়া করইল না, বাবায় দোয়া করইল না। মা বাবার আশা থাকে রে, আমি জমিন তলে একদিন বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি গোসল দেবাইব। বাবার মনে থাকে, ও জাদুমণি আমি দোয়া করি আর আল্লাহ জমিন তোমার হায়াত আল্লাহ বাড়াইবা। বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবার জমিন গোসল দেবাইব, বাবার ওটা খুশ হইব। কারণ বাবা মারা যাওয়ার সময় যদি জাদুরে জমিন দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করাইলাও, বাবার সকরাতের সময় জাদুমণি বাবার দ্বার বইব, বাবার দ্বার বইয়া খানোর দ্বার হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাবায় আফসোস করবা, শুক্রিয়া আদায় করবা। ও জাদুমণি, আমি বাবায় কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলাম রে। আইজ আমি বাবা জমিন তুলি বিদায় নিয়া এই মুহূর্তের মাঝে তুমি জাদুমণি আমারে কলিমার তলকিন দিয়া সাহায্য করলা। সন্তানের দায়িত্ব, বাবা মারা গেলে ছেলে জমিন গোসল দেওয়াও, মা মারা গেলে মেয়ে জমিন গোসল দেওয়াইতা বলা নানি বড় দুঃখ লাগে। শিলচর এক জায়গাত আমি নাম হইতাম নাই, আল্লাহর বন্দার 5 জন আওলাদ, এরা উচ্চ পর্যায়ের আপনার শিক্ষিত, এরা চাকরি দেবে, কিন্তু ফোনে 12টা হইছে বাবার গোসল দেওয়ার কোনো আওলাদ জমিন নাই। ফোনে 12টা হয়ে গেছে, তখন পর্যন্ত গোসল দেওয়া হয়েছে না। বড়জন দেখলাম কিতাবে আহার বলে জি না, আমার বড় ডর করে। হরুজন ডর করে, সারাই এখন ডর করে, খালি এখন খাদিম সাহেব ইমাম সাহেব পয়সা যত টাকা লাগে দিলে মায়েরে হায়। আফসুস বেটার 1-2 আওলাদ নাই, 5 জন আওলাদ, 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বন্দারে গোসল দেওয়াইতে পারল না। এতনে বড় দুঃখ আর হইতে পারেনি বলসাই জি। আমি শুনিয়া মনে মনে দুঃখ লাগলো, আফসোস করলাম মায়েরে হায়। 5 জন আওলাদের মাঝে 1 জন আওলাদে বাবারে গোসল দেওয়াইতে পারল না। সন্তানে বাবারে গোসল দেওয়াইব, তন মন ভরিয়া জমিল গোসল দেওয়াইব, বাবার মুখ পানি দিব, শরীরের মধ্যে পানি দিব, বাবার মুখ চাইব। ও বাবা, জমিন বড় কষ্ট করিয়া লালন পালন বসলাই, আই জমিন তুমি বিদায় নিলাই, আমি জাদুমণি তোমার জমিন শেষ গোসল দেওয়াইয়া। মা বাবার আশা থাকে রে, সন্তান জন্ম হওয়ার পরে মা বাবায় দোয়া করেন, কারণ হইল ও দোয়া করেন আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও। কোন কারণে? মা বাবা মারা যাওয়ার পরে জাদুমণিয়ে মা বাবার করার খান্ত করে বইয়া লইয়া যায়। জানলানি খে নেই, আওলাদে নেই, অন্য কেউ নিতে পারবে, কিন্তু আওলাদে নেই। মা বাবার রুটা খুশ হয়ে যায়, আমার জাদুমণি আমার করার বইয়ানের। আর মা বাবার আগে যদি আওলাদ মারা যায়, এখানে মা বয়স্ক হয়ে গেলেও আওলাদ বড়ইও যদি মারা যায়, এর বাদেও কিন্তু মা বাবার কাছে জাদু জাদু না। কোনো জায়গার মধ্যে আমি গেলাম, আল্লাহর একজন মায়ের বন্ধা জমিন তুলে মারা গেছে। মারা যাবার পরে বন্দার মা জননী জমিন আছে। সেই সময় আল্লাহর বান্দির 85 তনে 90 বছর বয়স হইব। আল্লাহর বন্দারে গোসল দেওয়াইছ, খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে লইছ। ও সময় কইছন যাও রে, এই বন্দার মা জননী আব জমিন আসন লইয়াও। মার বাই গেছ গিয়া বৃদ্ধা মা জননী রে ধরে আনছ। আমি দূরই তনে দেখলাম আল্লাহর বান্দি জাদুর দাঁড়াইছ, জাদুর মুখ তনে খাবন সরাইছ। ও সময় মায়ে জমিন খান ধইলে জাদু বলি রে, জমিন বড় আশা করলাম আমি মা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার খান্দ করি বইয়া লইয়া যাইবাই। আল্লাহর হুকুম হইছে, আমি মাই জমিন রইলাম, তুমি বিদায় দিলাম। ও দাদু বলি, আমি তোমারে জমিন আল্লাহর হওলা করে আমি বিদায় দিলাম। বাইরে জওয়ান আল্লাহর হাবিবে ফরমাইল, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। মা বাবার খেদমত হইল, মা বাবার সেবা হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হওয়া। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, নমাজ, রোজা তনে আর উত্তম। ইকান হনিয়া যদি আগামীকাল শুক্রবার না, খালি জুম্মার নামাজ বন্ধ করে খাও যদি বাড়িত, মারে খালি হদ তেল মানজিয়া দেয় কামাইত। এটা হইল হদ। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। সালাত নমাজ, নমাজ দিয়া মুরাদ লইছ আপনার নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নবীজে ফরমাইন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। জমিনের মাঝে
নফল নমাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তুমি মা বাবার খেদমত যদি করো এতনে বেশি সবর মালিক আল্লাহ বানাই দিবা। হোক না সুবহানাল্লাহ। আফসোস লাগে বহু বিশেষ করে আমার লোকে যোগাযোগ করেন, হুজুর দোয়া করবা, বড় কষ্ট করি হরুতা ভালিছি, আজ বড় কষ্ট দের, আফসোস লাগে বাইরে। যার মা আসেন, অনেক আসেন, সারার কথা হইতেছি না, বহু জোয়ান আসেন, মা তাহলে মার কদর বুঝে না, বাবার কদর বুঝে না, কিন্তু মারা যাওয়ার বাদে সন্তান বাড়িটায় আবার বাদে যখন দেখে বাড়ি আন্দাই রয়ে গেছে, আজ মাই নাই বাবা নাই, এই সময় সন্তানের চকুর পানি জোর জোরাই ছুটি যায়। আরও তোলা আগে দিয়ে গক্কা করে মানুষ জায়গা হইত না, আরও তোলা আপনার আজ্ঞা কার তোলা দূরে সই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على পিছনে তোরা তেরফাল দিতরা مولانا محمد وعلى মানুষ জায়গা হইতাম পর্দা খুলি লিতাম, তোরা বাদে খুললে খুলবা আবো মানুষ হবে আইতরা, বুঝতে এখন তোলে মানুষ জায়গা দেওয়া যান না। এখন করোনা নাই, একজন আরেকজনের এখানে গাঁত লাগলেও বেরো হইতো না। আর তোরা আগে দিয়ে কোয়া আর মদিনার ভাই খেয়াল করিয়া দুরুশরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জায়গা পাইলেও বই যাক, ওয়াজ হইতো, সময় কমে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গ এক শখসে নবীজির কাছে নিবেদন করনিয়া রাসূলুল্লাহ, আমার বড় আশা মনের ইরাদা হইল আমি এখন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীজি আমারে পারমিশন দেন তাহলে আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতাম। জিহাদ করিয়া যদি বন্দার শাহাদতি মর্যাদা লাভ করি লইতে পারেনি, বন্দার লাভ হইব না নিসা বল জি। নবীজি ফরমাইল, হে যুবক, তুমি জিহাদের ময়দানে যাইবাই, তবে আমার প্রশ্ন হইল তোমার মা বাবা জমিনের মধ্যে আসেননি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী জমিন আছেন, বৃদ্ধা মা জননী। রাসূলুল্লাহ ফরমাইন, হে যুবক, আলজিম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, হে যুবক, তুমি জিহাদের ময়দানে যাইও না, গুরিয়া বাড়িতে যাও, তোমার মার খেদমত করো, কারণ তোমার মার পায়ের নিচে হইল তোমার জান্নাত। না সুবহানাল্লাহ। বাইরে যদি মা বাবারে জমিন কষ্ট দেও, মা বাবারে জমিন দুঃখ দেও, দিয়া নমাজ পড়ো, রোজা ধরো, ডেইলি দিন তাহাজ্জুদের নমাজ পড়ো, ওলামায়ে কেরাম হল মওজুদ আছেন, জিজ্ঞাসা করো, আমি নজরুলে হইয়া যাই আর আল্লাহর দরবারও তোমার নমাজ কামো লাগতো না।
নাই, তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কিন্তু কবুল হবে না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে, মা বাবার অভিশাপ দেওয়ার কারণে। এর কারণে বাইর জোয়ান জমিনে তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবাই যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়ার কারণে আল্লাহ তোমার জমিন বাসাই হালতে চলাইয়া নিবা। দুনিয়ার জীবন তোমার জন্য সম্মানী হইব, আখিরাতের জীবন, কবরের জীবন তোমার জন্য সম্মানী জীবন হইবাই। আর যদি মা বাবার বদুয়া পড়ে যায়, খোদার কসম এই জমিনও তুমি লাঞ্ছিত বঞ্চিত হইবাই। বন্দা মরণের সময় কলিমা নসিব হইব করে কোনো আশা নাই। তাকওয়ানি মা বাবার বদুয়ার কারণে হয়তো মনে করবা মাই তো বয়স হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। যদিও মায়ের বাবার দাঁত পড়ে যায়, এরা দোয়া যেটা আছে এটার ফাংশন আল্লাহর দরবারও আছে না নি? এরা জোরে খাওয়া লাগতো না, শুধু খালি যদি ইরাদা করিলেন, নিয়ত করিলেন তোমার জ্বালাই নিতা, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবাই। এর কারণে বাইরে জোয়ান বহু মানুষ আছে মারে মারেন, বাবারে মারেন, আবার হজ যায় না সৈন্যানি। কারণ পয়সার মালিক আল্লাহ জমিনও বানাইছ। 6 লাখ 5 লাখ 6 লাখ হইলে হজ যাইতে পারবাই, কোনো অসুবিধা নাই। কিন্তু হজ তো সাধারণ জিনিস নাই, হজের মতন কঠিন জমিনও আর নাই, আর হজের মতন সোজা জমিনও আর নাই। যদি কোনো মানুষে হয় আল্লাহ তনুতনাই আমার দিছেন, পয়সা দিছ, কোনো সাহায্য লাগতো নাই, হজ করি আইমো লেখিয়া তো ই বন্দার একটা না একটা তো আপনার বেড়া লাগবে। হজর ইরাদা করবাই, যাওয়ার পরেও দোয়া করবাই যে আয় আল্লাহ আমি কোনটা জানি না, ও মাহবুদ আপনি আমার দাওয়াত দিয়া আপনার বাড়িতে আমারে আনছো, আল্লাহ তোমার দরবার সাহায্য চাইয়ার, আপনি মৌলায় আমারে সাহায্য করো। যদি আপনি সাহায্য করো না, আমার জন্য সম্ভব হবে না। আল্লাহর গর্বায় সেইয়া দোয়া করলে দোয়া ঘুরে নি সাব হল। জি আমি গত বছরের আগর বছর আল্লাহ দাওয়াত দিসলা গেছিলাম, ছোট্ট একটা বই আমার লগে আসলো হজর, আমি লগে নিসলাম, চাইছি প্রায় মানুষে জিকার করছেন খোয়া লাগে। তো আবার সময় ভিড় আর ভিড়, কোনবাই বইটা আমার পড়ে গেছে, খুব ইম্পর্টেন্ট বইটা আসলো আমার। তো শেষ সরিয়া চাই, শেষ সরিয়া ব্যাগ চাইয়া দেখি নাই, ইনর বেল টুলটা আপনার যেটা আসলো এটা সব শেষ, কারণ এই পরিমাণ ভিড় থাকে। ওই সময় হয়েছি রে বাল্লা এই বইটা আমার হারিয়ে গেছে, আমি বড় মুসিবত আছি। কারণ এখানে মারাত্মক ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে, মাসলা আছে, বেজান মানুষে ইয়া জিজ্ঞাসা করছেন যে হগুকিলা কিছু বই চাইয়া কিতাব চাইয়া হওয়া লাগছে। যাই হোক হয়েছি, আল্লাহ যদি তোমার মনসতে আমার বইখান আপনি মিলাইয়া দিও, বা আমার আর কোনো লাইন নাই যে ইনু আমি ভাইমু, আর আমার আর বিশ্বাস আশা আছে, ভাইতাম বিশ্বাস আছে, কিন্তু ভাইমু না ভাইমু হইতাম পারিয়া না ইচ্ছা। পরের দিন আবার যখন আমি তোয়াফ যাইতাম, অধিকতনে রোয়ানা দিছি, আখতা চাইয়া দেখি আপনার ও বিল্ডিং গল নিশ্চয় বড় কুঠাস, কুঠার উপরে আমার বই ওখান হও না। সুবহানাল্লাহ, হয় যেমনে মারছি ফাল হয়। লগর হাজি সাহেবে কইলা কারি সাহেব কিতা হয়েছে বলে, বই ভাই লিখছি বলে, ইচ্ছা কিতা আমার মতো বলে, ও দেখো না হও না। সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহর গরম, এটা দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না, মতব্বর রুক জায়গা। এর কারণে ওটা জায়গাত গিয়াও যদি মা বাবার বদুয়া থাকে, এটা জায়গাত গেলেও হজ খামো লাগতো না, লাগবো নি সাব হজ, একবার নাই দুইবার নাই সবার যাও, আল্লাহ তোমার হজ কবুল করতা নাই। এর জন্য আমার বুজুর্গণ মা বাবার সানো একটা ঘটনা আমি হইয়া যাই, সামান্য খেয়াল করিও বাইরে, জমিন পয়সা আছে হজ যাইবাই, ইলা বহু হাজি আছে উমরা যায়নি হজ যায়, জমিন মা বাবারে বালা করে হইল না। যাই আর কি গত খেয়াল করিও তারে ভাই দিয়া, ইটা মারে খোয়ান মাচ্ছ না, ইটা তো মানে কইতা বলে বেঠা অমুক হজ গিয়া আছে 3 বার 6 বার উমরাত গেছে, তো মানে কইবা, কারণ তুমি মুম্বাইর হাজি হইতে পারো,
আর দিল্লির হাজি সাহেব হইতে পারো, কারণ মানে কইবা আল্লাহর দরবারও হজ গেলেও যে হয়ে গেছে হবে না। কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক, কবুলের মালিক আল্লাহ। হজর হইল মাত্র 5 দিন। এই 5 দিনের জন্য দোয়া করে যায় আল্লাহ, হজর যে 5 দিন আছে মৌলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া আল্লাহ হজর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আমারে দান করিয়া দেও। কারণ আমার চৌকে দেখলাম বহু হাজি সাহেব হল এই হজর 5 দিনের দিন অনেক আপনার মেডিকেল বেডের মধ্যে আসেন, হজ আসেনি, অনেক বিছনার মধ্যে বেমার, বাইরে খালি হজ গেলেও খামাইবে না। আরাফার ময়দান এক লগে পৃথিবীর মানুষ হজ্জাজে কেরাম যারা আরাফার ময়দানও এক লগে একদিন থাকবা, মুজদলিফার মধ্যে একদিন থাকা লাগবে, মিনার মধ্যে এক লগে, জামারায় আকাবার মধ্যে কঙ্কর মারবা এক লগে। ওলা নানি আরাফার ময়দানও কফে আরাফার ময়দানও যখন গেলাম, আরাফার ময়দানও হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবার চাইয়া দোয়া করলাম, ওই সময় আমি আমার কথা কইয়ার আমার মনে হইছে রে বাবা আমার মতন গুনাহগার জীবনে মনে করলাম লিয়ার পারবেন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ জীবনের সমস্ত গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও, আর যতদিন দোয়া করবো দোয়াটা ঘুরাই দিও না রে দয়াল। আমি আরাফার ময়দানে দোয়া করছি আল্লাহ আমারে ওলাদ দনের মালিক বানাই দেও, যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার আইতাম পারি। আল্লাহ আমারে ওলাদ দনি বানাই দেও, যে দনের কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে আমি খয়রাত করতে পারি। আল্লাহ ওলাদ দনি আমারে বানাও, যে দনের কারণে আমি হাত দিয়া দনের যাকাত আমি দিতাম পারে। ভোলা সুবহানাল্লাহ। বাইরে আরাফার ময়দান আমি নিজে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চোখের জল বন্ধ হইলাম, সমস্ত মানুষে হাত তুলেন দোয়া করো জোর জোরাইয়া চোখের জল বাইরে। এইভাবে কিতাবের মধ্যে আলোয় নজহাতুল মাজালিস কিতাব একটা ঘটনা আনছেন। আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছই, আরাফার ময়দানের আইজ যখন হুতিছই ওই সময় মনে মনে কইছেন রে মাওলা আমি আরাফার ময়দান আইলাম, এই বছর যত মানুষ তোমার বাড়ি আপনার দাওয়াতে আইছেন রে দয়াল আল্লাহ সারার হজ কবুল হইছে নি না কোনো মানুষের হজ কবুল হইছে না। আল্লাহ যদি কোনো মাধ্যমে আমারে দেখাইতে পারো, যদি খেওয়াক্তি যায় তাহলে সামাইল লগি আল্লাহর বন্দারে শুধরানির চেষ্টা করব। কারণ জবরদস্ত অলি আল্লাহ নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, যে মালিক ইবনে দিনার নৌকা পাড়িয়া যাইতে সময় নৌকার মাঝিরে নৌকার বাড়া না দেওয়ার কারণে মারামারি করছে। আমার বুজুর্গ লম্বা ঘটনা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার নদীর বাই অতিক্রম করিয়া নৌকায় যাইতেছেন, নৌকা তো আমার সময় জানাইল নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই, আমি অনুরোধ করিয়ার আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইম। মানে না হইলে তা কত মালিক ঘুরিয়া যায় 1.5 লম্বা ডাইরিয়া মাল দিবাইতে লম্বা, বিলকুল মানে না, বিলকুল মানে না। শেষ সময় মালিক এমনি দিনারে ফরমাইল বাইরে আমি অনুরোধ করি আর আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো রিয়াল নাই কোনো ডলার নাই কোনো দিরহম নাই, আমি অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব। বন্দায় জানাইল মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা তুলে নামবে না, টাকা দিবে তে নামবে। কারণ কিছু খেবারেরা বুড়া লাগে, কারণ খাইল দিয়ার বাসাই হইয়া আর এই সপ্তাহ নাই ইলা হয় না, এটা বাড়া রাখিও না মরবা বুঝাইছেন। 2-4 টাকা রাখিয়া বিপদ পড়বা, এটা দিলেই তাই নিয়ম হইল 1-2 টাকা ভাড়াতে ফাজিল দিতাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই কই নাই আর কইল নাইতে উঠিল দিবাই ঠেলাম্বা।
এক পর্যায়ে দেখা যায় বন্দার গুচ্ছা উঠে যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে মারা আরম্ভ করে। মালিক ইবনে দিনার বাদুর ফুরলাই আল্লাহর খাস মায়ার একজন বান্দা, আল্লাহর ওলি। সে কিন্তু মালিক দিনার রে পরিচয় পাইছিলাম। হযরতে মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করলো, শরীর তনে রক্ত বাইর হয়। মালিক ইবনে দিনার নৌকায় পড়ি যায়। ও সময় হইলাম বাইরে আমারে আর মারিও না, আমি মালিক গরিব হইতাম পারি, কিন্তু আমার আল্লাহ জমিন গরিব না। ও বাইরে আর জমিন কষ্ট দিও না, আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে যাইব। ও সময় কইল মালিক আগে যদি দিলাই তাই তো জুলুম অত্যাচার হয় না। কইলা বাইরে আমার লগে পয়সা নাই, আমি গরিব কিন্তু আমার আল্লাহ গরিব নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই নৌকা দলে সাগরের বাইসে কইলা, হে সাগরের মাছ তুমি জানলে আছো রে, আমি মালিক বলো বিপদ বলছি, আমি যদি আল্লাহর মায়ার বন্ধ হইয়া থাকি তাহলে একটা দিনার দিয়ে আমার তুমি তাই সাহায্য করো। খোদার কসম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইর করছে, ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইর হইছে। প্রতি মাসের মুখ এক একটা দিনার দিলাইছিল। সুবহানাল্লাহ। ও দিন তলে এনর লোক বইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছে, না আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল না, না তোরা জানতাম রাত্রে সামান্য আরাম করছ, খাবে দেখাইল হে মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছ সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন মালিক ইবনে দিনার উঠিছেন, দেরাতনে বাইর হইছেন, রাস্তায় হাঁটিয়া যায় মুহাম্মদ ইবনে হারুন খে। কোন কারণে আল্লাহ হজ কবুল করলা না ভাই আইন জোয়ান খেয়াল করো। সময় কমে যার আমি সংক্ষেপে হইতেছি। বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তনে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনার জানাইল খোরাসানবাসী কাপেলা ভাই আই, এখন আমার খৌসাই রে মুহাম্মদ ইবনে হারুন খোয়া কোনো মানুষ দেখছনি? এরা জানাইল হাজি সাহেব এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, ই বন্দারে যে সাখানো ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে, ও ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। রওনা দিছুন, যাইতে যাইতে গিয়া পাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুট্ট একটা ঘরের দ্বারও মুহাম্মদ ইবনে হারুন বলগি আল্লাহর বন্দায় নামাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মুহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক ইবনে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নামাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন, নমাজ শেষ হইল, সালাম ফিরাইছেন, জিজ্ঞাসা করলা ও ভাই তোমার নাম কি আমার কইলাও? আল্লাহর বন্দায় জানাইলা আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও? বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমার কইলাও? ও সময় কইলা ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপন দেখছো, এই স্বপন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলগি। মালিক ইবনে দিনার জামলে শুনছ আল্লাহর বন্দার ভাই সাহিলার জোর জোরাইয়া চকুরি জোর ছাড়ো। ও বাইরে মুহাম্মদ ইবনে হারুন বলগি তোমার জমিনে একটা হাত নাই,
তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে হ্যাঁ আমি রোজা। ও সময় কইলা বাইরে আমারে পরিচয় ভাই শুনি বলে দিলা, বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না, আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হজ আইছো আল্লাহ সারার হজ কবুল করছো, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না। সবার হজ কবুল হইছে, কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল আল্লাহর ওলি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন থেকে আমার কাছে খবর লই আইন। বলে এটা আপনি কে কইন? বলে হ্যাঁ আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মোহাম্মদ ইবনে হারুন বলে গিয়ে ফরমাইল ও আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল বাবা মোহাম্মদ ইবনে হারুন বলো কি তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করল না। ওই সময় কইলা হে আল্লাহর ওলি আপনি শুনুন, আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তনে আইসইন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রায় মানুষে তেরাবির নমাজ পড়িছিল, মানুষে সেহরে খাইতাম। মোহাম্মদ ইবনে হারুন বড় কি করবাইলা মদ্যপান করিয়া মায় জানাইলা বাবা রে সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নমাজ পড়িছিল, তেরাবির নমাজ পড়িলাম, মানুষে সেহরে খাইতা, আগামী খালি রোজা ধরতাই। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না। মোহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল হুজুর আমার মার লগে আমার ঝগড়া হইল, বিবির লগে ঝগড়া হইল, এরপরে আমি গর্তলে বাইর হয়ে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম, ওবার মদ্যপান করার কারণে আমি বুঝতে পারলাম না। অর্ধেক রাইত হইল, আমি আবার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমো আসো, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছ, সেহরি খাওয়ার জন্য খানা রেডি করতেছ। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ওই সময় রাগান্নি তৈয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদন নেশায় মাতাল ছিলাম, সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। হে মালিক ইবনে দিনার আমি বুঝতে পারছিলাম আমার বৃদ্ধা মা জননীরে আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি চুলার মধ্যে ফলাই আমার মারে জ্বালাইলাইছি, আমার মারে জ্বালাইলাম। আমার বিবিয়ে বুধবাইছই তাড়াতাড়ি আইছই, আমার হাতের মধ্যে রশি লাগাইছই, ভাল লাগাইছই, আমার এক রুমের ভিতরে নিছই, আমারে তালাবদ্ধ অবস্থায় রাখলাম। সকাল হইল, ঘুম ভাঙ্গিল, আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা, দরজা টান মারলাম, দরজা লোক লাগায়, আমি ডাক দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম? হে মালিক ইবনে দিনার দৌড়াই আমার বিবি আইসল, ঘরের দরজা খুলিলা, দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি, মদন নেশা সরিয়া গেছে। আমার বিবি আমার হাতের বাল কলই, ওই সময় জানাইলাম বিবি রে তোমারে দেখে আমার সামনে আইলাই, আমার মাই খালো আমার খবর হইলাম। হে মালিক ইবনে দিনার ওই সময় আমার বিবি কইছেন ও মোহাম্মদ ইবনে হারুন
তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল চিল্লায় তোমার বৃদ্ধা মা জননী রে চুলাতে জ্বালাইয়া মারিলাইছো। হে মালিক মিলে দিনার, আমি দৌড়াইয়া ফাঁকরও গেলাম, যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাইয়া মারিলাইছি। আমি লোকে লোকে ঘর আইলাম, ঘর আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফেলাইছিলাম, আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটিলাইছি। হে মালিক ইমলা দিনার, আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই দুইবার নাই, এবার 40-90 বছর হইলাম। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সবন দেখায়, আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করলাম। বাইরে জোয়ান একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছ, কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবল করেলাম। এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায়, মা বাবার সেবা করতায়, যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই, বড় দুঃখ লাগে। বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি। আর যদি মা বাবা বেমার পড়ো, টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিল ওলা বালা বালা ঔষধ আছে, সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসুন নানি মাথো না, ওঠর ভাড়া দিয়া কইব যাও গিয়া 10 টাকা দিয়ে টুকন খাটিও। ইটা হিমন্ত সারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে। আমরা এসা আদান সময় হয়ে গেছে, মৌলানা সাহেবের বলা ওয়াজ পত্রা আমরা এসার আদান বা সামান্য শক্তি চাই আর নিয়ে এসার আদান কান ওয়াজর বাদে হইব। আর আপনারা রুজু করার মতো সময় দেওয়া হইব, সুন্নত করার সময় দেওয়া হইব। আল্লাহ সময় শেষ হয়ে গেছে। জি না আপনার সময় তো খারাপ হয়ে গেছে। আবো হইতন লাতে আর 10টা চলবো ওইব ইনশাল্লাহ। ইতা সভাপতি সাহেব বুধবার হয়, ওলা সভাপতির খাম হয়তো মাতলে মা ধন্যবাদ যাইব গিয়া ইচ্ছা যাই আর তোরা দূরস্বরী পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ, মা বাবা যদি বেমার হলো উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবারে ঔষধ দিয়া দেও। তোমার বিবি আছেন বেমার পড়লে তুমি ডাক্তার দেখাও, বিবিরে জমিন তুমি মায়া করতায়। রাসূলুল্লাহ ফরমায়, খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর হাবিবর ফরমান, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়ায়, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা, মা বাবা তো নেই আওলাদের জমিনও শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করেন ফসাদ করে, হরু 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 তাই দেখবা বড় আর ভরে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি ইলা হয় নানি। এর কারণে আওলাদের সামনে তুমি তাই জমিনও কোনো সময় ঝগড়া বিবাদ করিও না।
কারণ কোন সন্তান আছে বড় হওয়ার পরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় এই সময় মারে বলো সে তাইছত মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়ার সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না, আল্লাহর হাবিবে ফরমায় ও গরু আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয়। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে গরু স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকাত শরীফের সূরা মুজাহিরে হোক কিতাবের মধ্যে মুজাহিরে হোকের মধ্যে আনয় আল্লাহর বান্দা বান্দি জমিনত ঝগড়া বিবাদ করিয়া ইলা এক রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই, আছে না নি? স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, 10 জন নয়নটি লাগাই অপ খের খেরো লগে মাত কথা না। বিবির মনে আইলো অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন একটু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অতটা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আই বেটার লোকে মাতিয়া কি তাও পৌষর দারুণ হরুথায় মারাইছো না মাপ পাইল নে রে বেটা, ইলা হইন নানি মারছ না। হ্যাঁ খালে গাছ বেরিয়ে লইছে হইন নানি আল্লাহ মাপ পাইল নে, ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে, আমি ও বাটার ফুড়ি আর বেঠাই ওর করতাম কিচ্ছা এক মুসিবত খাদাইতামও পারতাম না, কিতা করতাম এমন মুসিবতও করছি। খেও খেওর লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। ভাইয়ান জুয়াইন আমি অনুরোধ করি হইয়ার হরাই বাসনেও তো লাগে, দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেইও যাইন আগে মাতি ভাই আরো বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলি ও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা কইলাম রাগ করলিছ নি, ও তো শেষ নানি খসাই বিচারণও তো শেষ। ও মাতিলাও যদি স্বামী স্ত্রী মাতইন না, একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না, আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমাইন লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে আপনার লানত দিয়া যায়। খাওনা নাউযুবিল্লাহি মিন জালিক। এর কারণে বাইন দে আর মা বোন যারা আছেন আপনার কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রীও তোলা দিস সময় শেষ হয়ে গেছে, এখন অফারও খাচ্ছিয়া বুঝতে পারছেন। কারণ আওলাদের বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে, আর বেটিনদের বেহেশত হইল জামাইর হাত তলে। হওনা সুবহানাল্লাহ। বেটিনদের জান্নাত জামাইর হাত তলে। আজ গরো গেলে যদি কই তোলা ফাও খান হরাও না আমার বেস্ট থেকে সারা বাদুরপুর জেসিবি দি কুদিলে বেস্ট বারইব মাত্র না, কিন্তু বারইতো না। কারণ এখান দিয়ে মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া, বেটার মন জয় করিয়া, বেটারে যদি খুশ রাজি বানাই লাও, বেটা রাজি হয়ে যায়, তাহলে এই বন্দায় তোমার লাগি দোয়া করবা, আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মারা যাইবা, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই বহনা সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল তুমি জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনে করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন খান্দয়, আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘরও 20 বছর আসলা, 40 বছর তোমার বান্দি আমার ঘরও আসলা, আল্লাহ জীবনে তোমার বান্দি আমারে কষ্ট দিছে না, জমিনও বড় মায়া করছে রে দয়াল, আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দির আপনি মৌলায় জান্নাত জায়গা দেও। আল্লাহর হাবিবে ফরমায় এই বেটির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাইবা। সুবহানাল্লাহ। কারণ কিতা আপনি জমিনও ভালো ব্যবহার করছ, স্বামীর মন আপনি জয় করে লইছ। এর কারণে আমার মা বোন হল এইভাবে মায়া মহব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও। যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মহব্বত যদি আপনার জারি হয়ে যায়, আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিনও পাইবাই, এই সন্তানাদি জমিনও আপনার খেদমত করবা, আপনারা সেবা করবা, এটা জমিনও কোনো সময়
না ফরমানি করতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, জমিনও রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে আমরা জমিনও মায়া করতাম। পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে, কষ্টর মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম। ঠিক আছে না? মানুষ যদি জমিনও বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনও বেমার পড়ে তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনও দেখা যাইতাই। আমরা জমিনও বেমার দেখা যাই না, কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইতো নাই, আর দিলাইলে মরার আগ পর্যন্ত পাইতাম নাই। এই কারণে মানুষ বেমার দেখা যায় না বাইরে। জোয়ান ও জোয়ান ভাই, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, এই বেমারি দেখার যখন আল্লাহর বান্দায় রওনা দিব, আল্লাহর হাবিবের ফরমান 70,000 রহমতের ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা। এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখা যায় সব হইব। বেমারি দ্বারা গিয়া বইয়া পড়াশোনা করিও। আর যে মানুষ জমিনও বেমার পড়ে, বন্দায় জমিনও সবর করত, ধৈর্য ধারণ করত। কোন কারণে? বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব। যে মানুষ জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহর নাম বেশি লয়, বন্দায় তসবিহ মারব, বন্দায় জমিনও দুরূদ শরীফ পড়িব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিবে ফরমাইন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম। ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম। মা বাবার যদি কোনো ঋণ থাকে, সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম। এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। তোমার মা বাবা যদি মারা যায়, তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি প্রতিদিন সম্ভব হয় না, আল্লাহর হাবিবে ফরমান ফি কুল্লি জুমআতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ হইব, মা বাবার লাভ হইব, আপনার নিজেরও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমান গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমল আল্লাহ অসংখ্য লেখে দিয়া দিলেই। সুবহানাল্লাহ। মা বাবার জমিনও কষ্ট দিও না, মা বাবার মুখে চাইও। বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখে চায়, আল্লাহ বন্দার নাম আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যদি চাও, আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, যার মা বাবা আসছেন খেদমত করবা, জুড়াতে অনুরোধ। যাদের নাই মা বাবার জিয়ারত করবা, ইসালে সব মহফিল করাইবা, সদকা খয়রাত করবা। মাশাল্লাহ। আপনারা এরে আমার মাসুক আহমদ সাহেবনি আল্লাহ যে দেখাইছেন তাহলে না বক্তব্য মাশাল্লাহ কইয়ার আপনার মা আসেন বলে না, সারার নাম আমি ধরতাম হারিয়ার না। আপনার নাম কইলা আমার বড় মায়ার মানুষেরা কত সময়